নমস্কার, আদারে আঠি ব্লগে আপনাদের স্বাগত। আজকে দেখাবো নিরামিষ পটল কিভাবে আমিষের মতন রান্না করতে হয়। তাহলে চলুন পটল রান্নার উপকরণগুলো একবার দেখে নিই। পটল রান্না করতে লাগছে কেটে রাখা পটল, কেটে রাখা আলু, কুচি করা টমেটো, তেজপাতা, নুন, হলুদ, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা জিরে বাটা। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপরে এতে তেলটি গরম হয়ে আসলে পটলগুলো প্রথমে ভেজে নেব। পটলগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পটলগুলো নাড়ানো হয়ে গেলে ঢাকা দিয়ে পটলগুলো আবারও ভাজতে হবে। ঢাকা দিয়ে পটলটা ভাজলে তাড়াতাড়ি ভাজা হবে আর ভালোভাবে ভাজা হবে। দেখুন সুন্দরভাবে পটলগুলো ভাজা হয়ে গেছে। বাদামি করে পটলগুলো ভেজে এবার বাটির মধ্যে তুলে নিলাম। পটল ভাজা এইভাবে কমপ্লিট হয়ে গেলে ওই কড়াইতেই আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিতে হবে। অবশ্যই তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখে নেবেন। হালকা বাদামি হয়ে গেলে ফোড়নটি এর মধ্যে কেটে রাখা আলুগুলো আলতোভাবে ছেড়ে দেবেন। খানিকটা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবেন। এইভাবে নুন হলুদ দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়াচাড়া করবেন। এরপরে যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই বাটি মশলাটি দিয়ে দেব। তারপরে যে মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব, যাতে কালারটা সুন্দরভাবে হয়। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দেওয়া হয়ে গেলে সামান্য ঈষৎ উষ্ণ গরম জল এটার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। আবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে কষাতে হবে। ঢাকা দিয়ে রান্নাটি কষালে ভালোভাবে কষে যায় এবং মশলাটা সুন্দর একটা ঘ্রাণ হয়। সামান্য গরম জল দিয়ে আবারও কষিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে গরম জল রান্নাটির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম আঁচে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 15 মিনিট বাদে ঢাকাটি সরিয়ে দেখবেন যে আলুর পটলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তারপরে গরম মশলা 1 চামচ ছড়িয়ে দেবেন। তারপরে যে জলটি রয়েছে সেই জলটি ঢাকা ছাড়াই টানিয়ে নেবেন। টানানো হয়ে গেলে রান্নাটি ঠিক দেখতে এই রকম লাগবে। এইবার রান্নাটি তৈরি। এইবার রান্নাটি একটি বড় বাটির মধ্যে ঢেলে নেব। ব্যাস, রান্নাটি এইভাবেই তৈরি করে নিতে হবে। নিরামিষ পটল, সুস্বাদু পটল। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। টাটা।